tune of Quran. এই তিনটি সূত্রের মাধ্যমে যদি আমরা তিলাওয়াত করতে পারি ইনশাআল্লাহ এই সুরটি আমার আপনার পক্ষেও নকল করা একেবারেই সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আরহামনা বিল কুরআনিল আযীম واجعله لي إماما ونورا وهدى ورحمة। সম্মানিত কোরআন প্রেমী বন্ধুরা, হয়তো আপনারা ভাবছেন হঠাৎ খতমে কোরআনের এই দোয়াটি পাঠ করার উদ্দেশ্য কি? হ্যাঁ বন্ধুরা, এই দোয়াটি আপনাদেরকে শেখানো বা শোনানোর কোনো উদ্দেশ্য নয়। এই দোয়াটির মাঝে যে সুরটি প্রয়োগ করেছি এই সুরটি নিয়েই আজকের ভিডিওর প্রধান আলোচনার বিষয়বস্তু। তাহলে চলুন আমরা এই সুরটি নিয়ে ব্যাপকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করব এবং আমরা সূরাতুল ফাতিহা থেকে মাশক করে নেব। সম্মানিত কোরআন প্রেমী বন্ধুরা, এই সুরটি মূলত সমস্ত মাকামাতের যে 8টি ধারা রয়েছে এই 8টি ধারার একটি ধারা হলো মাকাম নাহওয়ান্ত। এই নাহওয়ান্দের একটি শাখার সুর মূলটি। এই সুরটিতে সর্বাধিক তেলাওয়াত করেছেন এবং যার কণ্ঠে সারা বিশ্বে এই সুরটি পরিচিতি লাভ করেছেন তিনি হলেন শায়েখ মাহমুদ খলিল আল হুসারি। এছাড়াও বর্তমান কাবার ইমাম শেখ বান্দর বলীলাহ তিনিও এই সুরটিতে তেলাওয়াত করে থাকেন। এছাড়াও শেখ আহমদ আন-নুফাইস সুমিষ্ট কণ্ঠের অধিকারী একজন কারি, যার তিলাওয়াত শুনে আমরা প্রতিনিয়ত মুগ্ধ হই। তিনিও তার তিলাওয়াতের মাঝে এই সুরটি প্রয়োগ করে থাকেন। সম্মানিত কোরআন প্রেমী বন্ধুরা, বর্তমান বাংলাদেশেও এই সুরটি নিয়ে ব্যাপকভাবে চর্চা করা হয় এবং মাশক করা হয়। তাহলে আসুন এই সুরটি নিয়ে আমরা ব্যাপকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করি এবং মাশক করি। যারা এই সুরটি শিখতে চান এবং আমাদেরকে প্রশ্ন করেন এই সুরটি শেখার সহজলভ্য পদ্ধতি কি, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি মনোযোগ সহকারে দেখেন ইনশাআল্লাহ তাহলে এই সুরটি নিয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না আশা করি। সম্মানিত কোরআন প্রেমী বন্ধুরা, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহার প্রথম 3টি আয়াত তিলাওয়াত করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সম্মানিত কোরআন প্রেমী বন্ধুরা, লক্ষ্য করে শুনুন, আমি এই 3টি আয়াতের মাঝে 3টি সূত্র নিয়ে তেলাওয়াত করেছি। প্রথম যে আয়াতটি তেলাওয়াত করব এই আয়াতটি একটু উঁচু উঁচু ভাব থাকবে। দ্বিতীয় যে আয়াতটি তেলাওয়াত করব সেটি সমতল থাকবে। তৃতীয় যে আয়াতটি তেলাওয়াত করব সেটি হলো একটু নিচু নিচু ভাব থাকবে। এই 3টি সূত্রের মাধ্যমে যদি আমরা তেলাওয়াত করতে পারি ইনশাআল্লাহ এই সুরটি আমার আপনার পক্ষেও নকল করা একেবারেই সহজ হয়ে যাবে। তাহলে চলুন আমরা আরেকবার তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। লক্ষ্য করে শুনুন, এই 3টি আয়াতের মাঝে উঁচু নিচু মধ্যম স্তরের পাশাপাশি প্রতিটি আয়াতের মাঝে কিছু উঁচু নিচু ভাঙা রয়েছে, ঢেউ রয়েছে। এই ঢেউগুলো, এই ভাঙাগুলো, এই সুরের মূর্ছনাগুলো আপনি যদি সুন্দর করে দিতে পারেন ইনশাআল্লাহ আপনার তেলাওয়াত সুন্দর হয়ে যাবে। তাহলে 1 নম্বর যে আয়াতটি তেলাওয়াত করেছি আলহামদুলিল্লাহ,
লাটাকে একটু উঁচুতে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহি লাহি রব্বিল আলামিন রব্বিল এখানে সামান্য একটু ভাঁজ দিয়ে দিবেন, তাহলে আওয়াজ সুন্দর হবে। রব্বিল আলামিন। দেখেন মিনটা উঁচুতে চলে গেল। আরেকবার শোনাচ্ছি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আশা করি আপনিও আমার সাথে প্র্যাকটিস করে নিয়েছেন। তাহলে চলুন আমরা দ্বিতীয় আয়াতে চলে যাই। আর রহমানির রহিম। আর রহমা এখানে দুটি ভাঁজ দিবেন, অর্থাৎ ঢেউ দিবেন। আর রহমা আর রহমানির রহিম। শেষে হিম সমতল ছিল, সমতল হবে, অর্থাৎ সোজা নেমে যাবে। আর রহমানির রহিম। এখন আসুন আমরা তৃতীয় আয়াতের মাঝে কি কি সুরের মূর্ছনা রয়েছে দেখে নেই। মালিকি ইয়াউমিদ্দিন। আয়াতের শেষে শুধু আপনি নামিয়ে দেবেন, মালিকি ইয়াউমিদ্দিন। আশা করি সূত্র তিনটি আপনি ধরতে পেরেছেন। এবার আসুন আরও একবার তেলাওয়াত করি, তারপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আশা করি সূত্র তিনটি ধরতে পেরেছেন। এবার আসুন আমি আপনাদের সামনে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ নিয়ে আলোচনা করি। লক্ষ্য করে শুনুন, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ যেহেতু দুটি আয়াত, অতএব এই দুটি আয়াতকে আপনি তিনটি সূত্রের মাধ্যমেই তেলাওয়াত করে দিতে পারেন। লক্ষ্য করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এক নম্বর সূত্র, বিসমিল্লাহির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন বিসমিল্লাহির রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিনের যে আমরা নামিয়ে দিয়েছি, অর্থাৎ ৩ নম্বর সূত্র, ঠিক তেমনিভাবে বিসমিল্লাহির রহমানির রহিমের এখানে হিম নামিয়ে দিলে হয়ে যাবে। আর একবার আপনাদের সামনে উপস্থাপন করছি, লক্ষ্য করে শুনুন এবং প্র্যাকটিস করুন বেশি বেশি করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কোরআন প্রেমী বন্ধুরা, এবার আসুন আমরা যে 3টি সূত্র পেলাম, এই 3টি সূত্র দিয়ে আমরা বাকি আয়াতগুলো তেলাওয়াত করে নেই। 1 নম্বর সূত্রের মাধ্যমে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আরেকবার বলছি, লক্ষ্য করুন,
إياك نعبد وإياك نستعين উঁচু اهدنا الصراط المستقيم সমতল আরেকবার বলছি اهدنا الصراط المستقيم 3 নম্বর সূত্র صراط الذين أنعمت عليهم নামিয়ে দিলাম 3 নম্বর সূত্র আরেকবার صراط الذين أنعمت عليهم আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন থেকে 1 নম্বর সূত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 2 নম্বর সূত্র সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম 3 নম্বর সূত্র এই 3টি সূত্রের মাধ্যমে আমরা পরবর্তী 3টি আয়াতও তেলাওয়াত করে নিলাম। আমরা সকলেই যারা দেখছি শুরু থেকে শেষ পর্যন্ত বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আপনার জবানেও এই সুরগুলো চালু হয়ে যাবে। এবার আসুন, অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে ছোট আয়াতগুলো তো বুঝলাম, একটি সূত্রের মাধ্যমে এগিয়ে যাব, তাহলে বড় আয়াতগুলো কিভাবে পড়ব? আপনি বড় আয়াতগুলোর মাঝে 1, 2, 3 এই 3টি সুরের একটা মিশ্রণ ঘটিয়ে আপনি দিয়ে দিবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। যেমন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই আয়াতটি বড়, আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা শুনেন এবং প্র্যাকটিস করেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সম্মানিত কোরআন প্রেমী বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আমাদের আলোচনাগুলো আপনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। এবার আসুন আমরা যাওয়ার পূর্বে পূর্ণ সূরাটি আপনাদের সামনে এই 3টি সূত্রের মাধ্যমে তেলাওয়াত করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি, যিনি আমাকে আপনাদের সামনে কোরআনের ছোট্ট একটি খেদমত নিয়ে আর শেষ করার তৌফিক দিয়েছেন। আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ, আর যারা এখনও বুঝতে পারেননি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার না বোঝা কথাগুলো লিখে দিবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার উত্তরগুলো দিয়ে দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন, আমিন। এই বলে বিদায় নিচ্ছি।
দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।